রে গান গাছ করে ভাই ও গান গাই না রে শান গাই শান গাই সুরা শান গাই বলে গেছে তুই গায়ে শান কতক্ষণ করে দিয়ে কুতানি শুরু করে দে কুতাই তো যদি আমার সাথে থাকতো তুই ভয় আছিস না কুকুর কাকুর খরচ করে মানছি গাইছে তোর কুতানি তো নবীর শান ক মানুষের ইমান তাজা হবে ঠিক নেই এক বক্তারে দিছে সূরা ইখলাসের তাফসীর করতে মনোযোগ দিয়ে শুনবেন সূরা ইখলাসের তাফসীর করতে দিছে তো বেচারা পোস্টার লেখা আপনার বিষয় হলো সূরা ইখলাস তো বেড়া লইছে কোরআন শরীফ লইয়া কয় আমার বিষয় দিছে কুল ফল্লাহ সূরা তখন শুরু করছে কুল ফল্লাহু আহাদ সূরাটা পুরাটা পড়ছে কইরা কয় কুল নবী আপনি বলুন নবী কে আমাদের সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কি চিনেন কইয়া গেছে আমেনাত গেছে আবু তালেব কইয়া পুরাটা গুইরা নবীরিতা কইয়া শানবান গায়া লাস্টে দেখো সময় সংক্ষিপ্তর কারণে আমি সূরা ইখলাসের তাফসীর করতে পারছি না এ কুল হয়ে গেছে আর আহাদও গেছে না এই কুল নবী আপনি বলুন এই জায়গা গিয়া দেখে দুনিয়ায় গুইরা টুইরা এসে কয় সময়ের কারণে পারছি না এই হলো এরা নবীর শানের ওয়াজ সম্মানিত সুধী দুষ্ট আপনারা এরা দুষ্ট বিড়ি খায় একবার এবার ভিড় বানায় বলছে হ্যাঁ এ মাদ্রাসার কোন বারান্দা তো গিয়ে ভাড়া দিছে না সূরা ফাতিহা এটা পড়তে পারে না এরা আপনারা ভিড় বানায় বলিছেন তো কপালা ঠাড়া পড়তো না কিতাব পড়তো যেই লোকটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না আল্লাহর কসম করে আমি চ্যালেঞ্জ করে বললাম যদি আমার সামনে বসা সূরা ফাতিহাটা পড়তে পারে জিন্দেগিতে ওয়াজ করতাম না আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ সূরা ফাতিহাটা যদি সহি শুদ্ধভাবে মাত্রা সহ প্রতিটা অক্ষরের উচ্চারণ যদি শুদ্ধ করে পড়তে পারে ওয়াজই করতাম না জীবনে মাদ্রাসা করছে না বিড়ি খাইতে খাইতে হ্যাঁ কুকুরের ফুটকির মতো বানালিস এর মুখটা সূরার করে সূরা আইছে তো ওয়াজ করতে তুই হ্যাঁ তোরে কাটা কইছে ওয়াজ করতে তুই তো সূরা ফাতিহা পারস না এই সমস্ত দাজ্জালগুলো মানুষের ঈমান নষ্ট করতেছে আর আপনারা লাউলিয়া ছাগলিয়া দৌড়ান কিতা বুঝা দৌড়েন ফু দিয়া ডিম পাড়াইলি সব চলে কুফুরি কালাম কইরা জিন্দেগি 12টা বাজাইতেছে কুফুরি কইরা জাদু টুনা কইরা বাস একটা তাফাতে ডিম ফাইটা যায় ও মাগ গো মা তিডি তো আমরা রুজু করতে পারবো কিন্তু ঈমান থাকবো নি কথা কয় না দি ঈমান থাকবো আমি যদি আমার এলাকাত বক্তা না হইয়া খালি ফির হইতাম মানে জাদু টনা বাকর চকর শিখতাম আমি খালি করতাম তা আমার এলাকাতে আমার মাথা তুললে আট নইলে বলে যে অতদিন একটা ফির পাইছি আমি ঈমান থাকবো নি আমরা তো পড়াচোরা শুদ্ধ আমরা তো পড়তেও পারি পড়াইতেও পারি তা আমরা তো বড় ফির হইতে আল্লাহ মিলে কিন্তু ঈমান থাকবে না এই জন্য এই সমস্ত কুফুরি খালাম থেকে দূরে থাকবেন এরা কিছু খাওয়াইলে খাইবেন না সাবধান এগুলো নাফাক খাওয়াই দেয় মানুষকে খাওয়াই মানুষের ঈমান নষ্ট করে সাবধান করে দিলাম যা দেয় তাও খাইবেন না বিপদ আছে আমার সবচেয়ে ক্ষতি করছে কিছু ফিররা আমার এলাকায় এই খতলা মুরিদ বানাইছে এই উগ্রটি কদিন পরে পরে জামালাগুলা করে দল বাইন্দা বাইন্দা আমার বিরোধিতা করছে দল বাইন্দা বাইন্দা থানাত গেছে 21 জন 22 জনের সাক্ষী লইয়া গেছে মন্ত্রীর কাছে গিয়া মাহফিল বাধা দিবার লাগে এই ফিরগুলা এই বন্ড ফির বিড়ি খাওয়া ফিরগুলা আমার বিরুদ্ধে অ্যাকশন নিছে এখানে আম্মা আছি আম্মা থাকতে মন্ত্রী পর্যন্ত গেছে আমি তো বেচারা শুরু আম্মা থাকতে আমার পাওয়ার আমি দেখাই দিছি তোরা মন্ত্রী পর্যন্ত গেছ এসপি পর্যন্ত গেছ আর আমি এমন জায়গা ফোন দিছি মন্ত্রী এসপি কয় স্যার আন্তরিকভাবে দুঃখিত উপর থেকে ফোন আইছে কথা হচ্ছে ও উপর থেকে ফোন আইছে মন্ত্রী কয় বহুত চেষ্টা করছে তোর অত বড় ফির আলি তোর অতগুলা ফির এক কানো সত্যি ভালো না করে তোর রাম মাতাক তুই আমি খেলা দেখাইছি এমন ফোন দিছি কয় স্যার উপর থেকে ফোন আসছে কিছু করার নাই সব ফির শেষ রাতে খেলাটা দেখাইছি তো মোট কথা হইলো আপনি যদি হকের উপরে থাকেন আর আপনার যদি নিয়ত সহি থাকে তাম পৃথিবী যদি আপনার বিরুদ্ধে যায় আল্লাহ আপনাকে একলা বিজয় করবে কিন্তু আপনার আকীদা সহি থাকতে হবে উদ্দেশ্য সহি থাকতে হবে আর উদ্দেশ্য যদি গরমিল থাকে তাহলে শেষ আমি তখন দোয়া করছি আল্লাহ আমি যদি হকের উপরে থাকি আর আমার যদি মাকসাদ যদি সঠিক হয় আপনি আমার বিজয় দিবেন কারণ তারা 99 আমি একজন আল্লাহ 99 পরাজিত করে 1% বিজয় দান করছে কারণ আমার উদ্দেশ্য তো লাউ আর ছাগল খাইবার না আমার উদ্দেশ্য হলো খরচ করে আমি 2.5 কোটি টাকা খরচ করছি এই মাদ্রাসাতে দেখছেন 2.5 কোটি টাকা খরচ করছে আমার পর থেকে আমি লাউ আর কদু খাইবার লেগে মাদ্রাসা দিছি না বরং ওখানে দ্বিতীয় আছি
তো উদ্দেশ্য তো আমার একটাই, এলাকার মানুষ যেন দিন বুঝে, ইসলাম শিখে, সঠিকটা বুঝে, এই উদ্দেশ্যে মাদ্রাসা করা। তো মাদ্রাসা হইছে কইছে ইট খুলে লয়ে যাবো, হারছেনি। এই জন্য সব সময় হকের উপরে থাকবেন, অটল থাকবেন, গাড়তারামি করবেন প্রয়োজনে। আমার অনেকে এসপি সাহেব আমার বলছিল আপনি একটা গাড়তারা, আমি কেরে আপনার এত বড় বুঝাইতেছি যে উপর থেকে পুনেছে আপনি মাহফিল করতে দিবে না, আপনি বারবার আমার কাছে আসতেছেন। আমি গাড়তারা, আমার গাড়টা কুত্তারা, মাহফিল আমি করে দিব। মাহফিল যেদিন ওই দিন আমার গাড় সুযোগ হইব। মাহফিল করছি, আল্লাহ করাইছে। বলুন কে করাইছে? আল্লাহ করাইছে। আপনি হকের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, আল্লাহ বিজয় দান করবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত শুধু নবীর শান মান মর্যাদা নিয়ে আমরা আলোচনা করি না, যেমনটা না, আমরা এদের থেকে 1000 গুণ বেশি করি। এরপর অপবাদটা দেওয়া হয় আমরা রাসূলের দুশমন। কষ্ট লাগেনি? তো তোরা দি নবীর আলোচনা করতে গিয়ে গানও যাজগা। আল্লাহ নবীর শান মান নিয়ে আপনি আলোচনা করেন। নবীর জন্ম নিয়ে 40 বছর আপনি 3টা অধ্যায় আছে, আপনি আলোচনা করেন। 40 বছরের জীবনের কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি একরকম, 10 বছরের কর্মসূচি আরেক রকম। 40 বছর শুধু রাসূল চুপ ছিল, নীরব ছিল, কোনো ভূমিকা নাই। 13 বছর শুধু ধৈর্য ধারণ করছে, এক ছাটিয়া মায়ের খাইছে। 10 বছর শুধু মায়ের খাইছে না, মায়ের দিছে। কথা হয় না? কর্মসূচি একরকম না ভিন্ন? প্রথম নীরব 40 বছর, এরপরে 13 বছর শুধু মায়ের খাইছে, ধৈর্য ধারণ করছে, রক্ত জড়াইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছর মায়ের খায় নাই, মায়ের দিছে, কুবা শামসুর মতো কুবাইছে। কথা কোন ঠিক নেই? প্রতিটা যুদ্ধে রাসূল বিজয় দান করছে। আর এই মায়ের খাওয়ান না, মাঝে মাঝে মায়ের দিবেন। যত নরম থাকবেন তত সমস্যা। নরম থাকবেন না কোনো সময়, বাতিলের কাছে মাথা নত করবেন না। শরীরের সমস্ত শক্তি দিয়ে মাঠে নামলেন, গায়ে পড়া দিয়ে ঝগড়া করলে ফাটা সব একেবারে ডাইরেক্ট সাজা সুজা করে দিবেন।